أعوذ بالله من الشيطان الرجيم ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل নিশ্চয়ই আমি বর্ণনা করেছি এই কোরআনের মধ্যে মানুষের উদ্দেশ্যে সকল দৃষ্টান্তগুলি, সকল উদাহরণগুলি আমি বর্ণনা করেছি। আল্লাহ বলেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, এবং মানুষ অধিকাংশ ক্ষেত্রেই তর্কপ্রিয়, মানুষ তর্ক করতে চায়। তো মিনকুল্লে মাসাল, মাসাল শব্দের অর্থ হলো এমন কথা যাতে সন্দেহ সৃষ্টি হয়। তো এই জন্য সন্দেহ সৃষ্টিকারী সমস্ত কথার জবাব এই কোরআনে দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলেন যে আমি মানুষ উদ্দেশ্যে সকল দৃষ্টান্তগুলি বর্ণনা করেছি। অর্থাৎ কাফেররা যতই সন্দেহ সৃষ্টিকারী কথা বলেছে, আমি আল্লাহ তার জবাব দিয়েছি। আর মানুষ অধিকাংশ তর্কপ্রিয়, এটা অবশ্যই সত্য, দেখতেই পাচ্ছেন। আমার কাছে একজনে মোবাইল করছে যে কোরআনে তো আল্লাহু আকবার নাই, তা আল্লাহু আকবার আমরা বলবো কেন? আল্লাহু আকবার এই শব্দ নাই, কিন্তু এই যে আমরা বনিয়ে রেখে আসলাম ওইখানেই আছে কাব্বিরহু তাকবীরা, যে তুমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বেশি বেশি করে তুমি ঘোষণা করো, কাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলছি তুমি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তাহলে কি শব্দ ব্যবহার করবেন? তাহলে আপনি কি শব্দ ব্যবহার করবেন এটা বলেন। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হলে আপনাকে আল্লাহু আকবার এটাই বলতে হবে। এখন আপনি যেরকম চান, আমি যেরকম চাই, কোরআন তো আল্লাহ সেভাবে নাযিল করবেন না। কোরআন তো আল্লাহর ইচ্ছা অনুযায়ী, তিনি তার মহা জ্ঞান অনুসারেই তিনি নাযিল করেছেন। কাজেই আল্লাহু আকবার বলার জন্য কোরআন তো আল্লাহ আদেশ দিয়েছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। এই যে সূরা বনী ইসরাঈল শেষ করলেন, ওইখানে লাস্ট আয়াতটাই হলো কাব্বিরহু তাকবীরা। তাহলে এখন আমি যেরকম চাই, আপনি যেরকম চান, প্রত্যেকের মত মতো তো আল্লাহ নাযিল করবেন না। আল্লাহ একটা কথা এমন নাযিল করবেন যার চিরন্তন চিরস্থায়ী, সকলেই তার থেকে জ্ঞান আহরণ করতে পারবে। ওমা মানান নাসা আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা, নিষেধ করে নাই মানুষকে কোনো কিছু, আইয়ুমিনু যে সে ঈমান গ্রহণ করবে যখন জাআহুমুল হুদা এসেছে তাদের কাছে পথ নির্দেশ, হেদায়েত। হেদায়েত আসার পরে তারা ঈমান গ্রহণ করবে, এতে মানুষকে কোনো কিছুই নিষেধ করে নাই, বাধা দেয় নাই। ওয়াস্তাগফিরু রাব্বাহুম, এবং তারা রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাতেও তাদেরকে কোনো বাধা দেয় নাই কেউ। কিন্তু তারা এটা করছে না কেন? ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, যে তাদের কাছে পূর্ববর্তীদের যে নিয়ম এটা চলে আসবে। অর্থাৎ পূর্ববর্তীরা যেভাবে ধ্বংস হয়েছে তারা সেভাবে সেই পথে ধ্বংস হবে। এই জন্য তারা হিদায়াত গ্রহণ করে না এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ওই পূর্ববর্তী যে নিয়মে ধ্বংস হয়েছে সেই নিয়মের তারা অপেক্ষা করছে। হাউ ইয়াতিয়াহুমুল আযাবু কবুলা, অথবা আসবে তাদের কাছে শাস্তি সামনাসামনি। কবুলা মানে সামনে, অর্থাৎ একের পর এক তাদের কাছে শাস্তি আসতে থাকবে, এইটার অপেক্ষা করছে। ওমা নুরসিলুল মুরসিলিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি প্রেরণ করি না রাসূল ব্যতীত যে তারা সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। রাসূল প্রেরণের দুইটা উদ্দেশ্য, একটা হলো তারা মুবাশশিরিন, 2 নম্বর তারা মুনজিরিন। মুবাশশিরিন তারা জান্নাতের সুসংবাদ দানকারী, মুনজিরিন তারা জাহান্নাম থেকে মানুষকে সতর্ককারী। ঠিকানা দুইটা, জান্নাত এবং জাহান্নাম। আর রাসূলরা এই দুইটা বিষয়ই বলার জন্য দুনিয়াতে আসছেন। এই জন্য আল্লাহ বলেন আমি পাঠাই নাই কোনো প্রেরিত রাসূলগণ, মুরসালিন প্রেরিত রাসূলগণ ব্যতীত যে তারা সুসংবাদদাতা এবং তারা ভয় প্রদর্শনকারী। এই দুটা কাজ নিয়েই তারা পৃথিবীতে আসেন।
ওয়ুজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল, বিতর্ক করে আল্লাযিনা কাফারু অবিশ্বাসীরা বিল বাতিলে মিথ্যা নিয়া তারা বিতর্ক করে। কেন? লিইউদহিদু বিল হক, যে যাতে করে তারা যেন পরাজিত করতে পারে সত্যকে পরাজিত করার জন্য তারা মিথ্যা নিয়ে তর্ক করে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, এবং গ্রহণ করে আমার আয়াতগুলিকে এবং যার সাহায্যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে এগুলিকে তারা মনে করে হুজুয়া, উপহাস, ঠাট্টা। এগুলা ঠাট্টা মনে করে। এটা মানুষের স্বভাব, এটা হবে, তা নাহলে জাহান্নাম কিভাবে ভরবে? জান্নাত জাহান্নাম দুটাই ভরবে। তবে সৎ পথে যারা আসতে পারে, যাদেরকে আল্লাহ আসার তৌফিক দেন, তারা অতি ভাগ্যবান। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, কে বড় জালেম? মিম্মান, ওই ব্যক্তি চেয়ে, যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে উপদেশ দেওয়া হয়েছে রবের আয়াতের মাধ্যমে, আ'রাদা আনহা, অথবা সে উহা হতে ফিরে যায়। রবের আয়াত দ্বারা তাকে উপদেশ দেওয়া হচ্ছে, তারপর কি করে? সে ফিরে যায়। আর নাসিয়া, এবং সে ভুলে যায় মা কদ্দামাত ইয়াদাহু, যা অগ্রে প্রেরণ করেছে তার দুহাত দ্বারা যে কাজ করে সে অগ্রে প্রেরণ করেছে, মানে কেমন কাজ তো নিয়ে যাচ্ছে আমাদের আমল। আমাদের তো আর নিজেদের কিছু করতে হচ্ছে না, আমরা শুধু মুখে বসে হাতে পায়ে করছি, ফেরেশতা কিরামান কাতিবিন লিখে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ সে ভুলে গেছে যা অগ্রে প্রেরণ করেছে ইয়াদাহু, তার দুই হাত। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু, আল্লাহ বলেন নিশ্চয় আমি করেছি তাদের অন্তরের উপরে আকিন্নাতান, আবরণ, তাদের অন্তরের উপরে আমি আবরণ স্থাপন করেছি, আইয়াফকাহুহু, যাতে তারা বুঝতে না পারে। তাদেরকে বুঝতে দেওয়া হবে না, মানে এদের উপর আল্লাহ লানাত হয়েছে, এখন আর তাদেরকে আল্লাহ বুঝতে দিবেন না, এটা তার ইচ্ছা। অফি আযানিহিম আকরা, এবং স্থাপন করা হয়েছে তাদের কানে বধিরতা, কান বধির করে দিয়েছে আল্লাহ, সত্য ভালো এগুলো শুনবে না। ওয়াইন তাদুহুম ইলাল হুদা, যদি আপনি ডাকেন তাদেরকে সৎপথের দিকে, হেদায়েতের দিকে, ফালা ইয়াহতাদু ইযান আবাদা, অবশ্যই তারা হেদায়েত গ্রহণ করবে না কখনোই। ফালা ইয়াহতাদু, মানে না, অবশ্যই তারা হেদায়েত গ্রহণ করবে না, আবাদা, কখনোই। ইজান মানে অতঃপর, এটা অর্থ না করলে ইজান, কখনোই তারা হেদায়েত গ্রহণ করবে না। এটা হলো আল্লাহ যাদেরকে লানাত করেছেন তাদের খবর, এগুলি অভিশাপ করেছে আল্লাহ এদের উপরে, এদের আর সুযোগ দেওয়া হবে না। রব্বুকাল গফুরু যুর রাহমা, আপনার রব ক্ষমাশীল, যুর রাহমা, দয়ার মালিক, দয়ার অধিকারী। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন তাদের উপার্জনের কারণে, তো লাজ্জালাহুমুল আযাব, দ্রুত করতেন তাদের জন্য শাস্তি। বাল্লাহুম মাউইদুন, বরং তাদের জন্য রয়েছে একটা প্রতিশ্রুতি দিবস। লা ইয়াজিদু মিন দুনি মাওইলা, পাবে না সে উহার মোকাবেলায় কোনো আশ্রয়স্থল। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ একটা মানুষের উপার্জনের জন্য যদি ধরতেন, শাস্তি দিতেন, তাহলে তিনি তাড়াতাড়ি তাদের জন্য শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু না করে তিনি আমাদেরকে অবকাশ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, যে তুমি তওবা করো, এভাবে শেষ পর্যন্ত যখন সে করবেই না, তখন আল্লাহ তারে মোহর মারা দেবেন, লানাত করবেন। তখন আর আল্লাহ বলে যে ওরে আমি কান, কলব, চোখ সব আমি আবরণ দিয়ে ঢেকে দিয়েছি, ওর দ্বারা আর কাজ হবে না। আল্লাহ বলেন বরং তার জন্য রয়েছে একটা প্রতিশ্রুতি দিবস, সে পাবে না তার পরিবর্তে কোনো আশ্রয়স্থল, ওটাই
তার দিন এবং ওই দিনই সে তার কর্মফলের পরিণামটা সে পাবে। তিলকাল কোরা হালাকনাহুম লাম্মা যালামু, এই সমস্ত জনপদ হালাকনাহুম আমি তাদেরকে ধ্বংস করেছি, লাম্মা যালামু যখন তারা অত্যাচার করেছে, বা জাআলনা মাহলিকে মাওয়েদা আমি স্থির করেছি তাদের ধ্বংসের জন্য একটা প্রতিশ্রুতি দিবস, ওয়াদা একটা প্রতিশ্রুতি দিবস আছে, সেই দিবসে আমি তাদেরকে ধ্বংস করেছি।